লোকসভার আগে খড়গ্রামে ব্লক সভাপতি পদে রদবদল। নতুন ব্লক সভাপতি হলেন কারা? খড়গ্রাম উত্তর ও দক্ষিণে দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের দুই সাংগঠনিক জেলার ব্লক সভাপতি পদে রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের অন্তর্গত খড়গ্রাম ব্লক তৃণমূলকে ভেঙে দুটি করা হয়েছে। আগে যেখানে শুধু খড়গ্রাম ব্লক তৃণমূল ছিল, এখন তা হয়েছে খড়গ্রাম উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস ও খড়গ্রাম দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস। খড়গ্রাম উত্তর ব্লক তৃণমূল সভাপতি করা হয়েছে হুমায়ুন কবিরকে, আর দক্ষিণের সভাপতির দায়িত্ব পেয়েছেন শাশ্বত মুখার্জিকে। দায়িত্ব পাওয়ার পরপরই লোকসভা ভোট নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ডাক দুই ব্লক সভাপতির। সামনে একটি বড় লড়াই। ভারতবর্ষের যে সাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তি ভারতবর্ষে প্রতিষ্ঠা করার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে ডাক, এই ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ, সেই ভারতবর্ষ গঠনের যে লড়াই, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সে লড়াইয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইয়ে অংশগ্রহণ করার বার্তাই আমরা দেব। আগামী দিনে যে লোকসভা ভোট আছে আমাদের 2024 সালে, দীর্ঘদিন আমাদের যে ভারতবর্ষের সরকার 2014 সাল থেকে টুপিটাপ্পা দিয়ে ভারতবর্ষের মানুষকে ধোঁকাবাজি করে এবং বিভিন্ন প্রতিশ্রুতি পালন করেনি, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, বিনা পয়সায় চিকিৎসা থেকে শুরু করে, বিনা পয়সায় সব কিছু শুরু করে এবং বিভিন্ন জনহিত প্রকল্প, মানবিক প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত হয়ে সারা পশ্চিমবাংলা 10 কোটি মানুষ দুহাত তুলে 2024 সালে আশীর্বাদ করবে। সামনেই লোকসভা ভোট, তার আগে ব্লক সভাপতি পদে রদবদল হলেও এতে সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। সবাইকে নিয়ে আগামী দিনে যাতে খড়গ্রামের যে সংগঠন, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে আমরা আগামী দিনে সংগঠন মজবুত করে এগিয়ে গিয়ে সামনেই 1-1.5 মাস পরে লোকসভার ভোট, সেই লোকসভার ভোটে ব্যাপক লিড আমাদের প্রার্থী খলিল রহমানকে দেব। পাশাপাশি আবার পরবর্তী যে নির্বাচন আসবে, সেই নির্বাচনের জন্য আমরা মানুষের পাশে যাব এবং দলকে শক্তিশালী আমরা করে দেব।